বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে ভাঙড়ে দেখা যাচ্ছে একেবারে জমি দখল করতে মরিয়া তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ। শওকত মোল্লা তিনি কার্যত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন সমস্ত সরকারি পরিষেবা পাচ্ছেন কিনা। অন্যদিকে নওশাদ সিদ্দিকী তিনি দেখা যাচ্ছে ক্যাম্প করছেন। তবে বলাই বাহুল্য যে 2026 বিধানসভা নির্বাচনে কার্যত ভাঙড়ে টক্করে লড়াই হবে। অন্তত এই ছবিগুলি তারই প্রমাণ দিচ্ছে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7040086270। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগেই ভাঙড়ে জমি দখল করতে মরিয়া আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস। কেউই জমি ছাড়তে নারাজ। 2021 বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চা থেকে ভাঙড় থেকে জিতে বিধায়ক হয়েছিলেন নওশাদ সিদ্দিকী, কিন্তু গত লোকসভা নির্বাচনে ভাঙড় থেকে লিড নেন যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তারপর থেকেই লক্ষণীয়ভাবে দুই দলের টক্কর শুরু হয়ে যায়। ভাঙড় এলাকাকে আরও মজবুত করতে তৃণমূল নেতা আরাবুল ইসলামকে সরিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে দায়িত্ব দেয় দল। এর মধ্যে তৃণমূলে যোগ দেন ফুরফুরা শরীফের পীরজাদা কাশেম সিদ্দিকী। আর সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে পারে বলে মত ওয়াকিবহাল মহলে। এমনিতেই দুই পক্ষই আক্রমণের ঝাঁজ বাড়িয়েছে, অশান্তি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে নির্বাচন খানিকটা দেরি হলেও দুই দল মাঠে নেমে পড়েছে। শওকত মোল্লা বাড়ি বাড়ি ঘুরছেন সরকারি পরিষেবা পৌঁছে দিতে। অন্যদিকে নওশাদ সিদ্দিকী টেবিল পেতে মানুষের কথা শুনছেন এবং কর্মসূচি পালন করছেন। সামনে বিধানসভা নির্বাচনে যে ইঞ্চিতে লড়াই হবে সেটা স্পষ্ট। সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে কেমন সাড়া পাচ্ছেন শওকত মোল্লা, শুনুন তার মুখ থেকে। এই সার্ভে করতে এসে ভালো লাগছে যে এই এলাকার মা বোনদের সঙ্গে, এই এলাকার ভাই বোনেরা যারা আছে, আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে, তাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, তাদের সমস্যার কথা আমাদের জানাচ্ছে। আমরা চেষ্টা করছি কখনো সরাসরি সেটাকে সমাধান করার, আর যেগুলো সমাধান করতে পারছি না, যে সমস্যাটা যেটা হলো বেশি ডিমান্ড আসছে বার্ধক্য ভাতা, আমি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করব যে বয়সজনিত কারণে যারা হয়তো চড়তে ফিরতে পারছে না, 60-এর ওভার বয়স, দিদি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে বার্ধক্য ভাতা দিচ্ছেন, কিন্তু যেগুলো এখনও বর্তমানে যারা 60 ওভার হচ্ছে তারা যাতে পায়, সেই জন্য আমি দিদির দৃষ্টি আকর্ষণ করছি। দিদি যেন বিষয়টা আন্তরিকতার সঙ্গে দেখেন। তো সবচেয়ে বড় সমস্যা এখানকার বিধায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী, আইএসএফ থেকে নির্বাচিত হয়েছিল 2021 সালে। 4 বছর 5 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত 1 ফুট কাজ করতে পারেনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা মানুষকে কথা দিয়েছি, আপনারা দিদির পাশে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন। আমরা নিশ্চিতভাবে রাস্তাঘাটের যে সমস্যা আছে বা মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা মেটানোর চেষ্টা করব। তবে এটা একদিনে সম্ভব নয়, এটা একটু সময় লাগবে। আমরা নিশ্চিতভাবে এগুলো আন্তরিকতার সঙ্গে দেখব। অন্যদিকে নওশাদ সিদ্দিকী যে ভোট লড়তে প্রস্তুত এবং তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়বেন, সেটার আগে বহুবার বলেছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। দিদি চাপে পড়ে গেলে দাদা বাঁচায়, আর দাদা চাপে পড়ে গেলে দিদি বাঁচায়। দাদা কেমন চাপে পড়েছে? ওয়াকফ নিয়ে যখন সারা রাজ্যে আন্দোলন হচ্ছে, পশ্চিম বাংলায় আন্দোলন হচ্ছে, ভয়ঙ্কর শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, দাদা চাপে পড়ছে। দিদি তখন বলছে আন্দোলন এখানে করবে না, দিল্লি গিয়ে করুন। বুঝতে পারছেন? ঠিক 54 জনের মধ্যে দেখলে দেখা যাবে তৃণমূলের নেতার দামাল ছেলে মেয়ে কিছু জড়িয়ে আছে। তৃণমূলের নেতার দামাল ছেলে মেয়েগুলোকে বাঁচানোর জন্য দাদার সিবিআই আর পাবলিক ডোমিনে দিল না। ওই 54 জন কারা একটু খুঁজে দাও। ভোটের দামামা যে বাঁচতে আর বেশি দেরি নেই সেটা বোঝা যাচ্ছে। তবে যেভাবে দুপক্ষ কোমর বেঁধে নেমে পড়েছে, তাতে নতুন করে এলাকায় অশান্তি তৈরি হবে না তো? উঠে আসছে এমনই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।